নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েবম্যাট চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের নিয়োগের পরীক্ষায় রচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকের রচনার বিষয় হলো শিশুর বিকাশে আইসিডিএস এর গুরুত্ব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। কেমন? তাহলে চলো রচনাটি দেখে নেওয়া যাক। প্রত্যেকটি রচনার যেমন ভূমিকা থাকে তেমনি এই রচনাটির ক্ষেত্রেও আমরা ভূমিকা দিয়ে শুরু করব। কেমন? ভূমিকায় আমরা কি কি দিয়েছি? ভূমিকায় দিয়েছি যে এই আইসিডিএস প্রকল্পটি ভারত সরকার ঠিক কত সালে শুরু করে। তাহলে কি কি লেখা আছে চলো দেখে নেই। একটি শিশুর জীবনের প্রথম 6 বছর তার শারীরিক, মানসিক এবং প্রজ্ঞামূলক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শিশুদের সার্বিক বিকাশের এই ভিত্তিকে মজবুত করার লক্ষ্যে ভারত সরকার 1975 সালে 2রা অক্টোবর সমন্বিত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস, যার পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, চালু করে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এটা যে কোনো রচনার ক্ষেত্রে মানে দেওয়া যাবে যে শিশুর বিকাশে আইসিডিএস এর কি কি গুরুত্ব আছে, সেই সব রচনার ক্ষেত্রেও এই বিষয়টিকে দেওয়া যেতে পারে। কেমন? যে কত সালে আইসিডিএস প্রকল্পটি শুরু করা হয়েছিল? 1975 সালের 2রা অক্টোবর। কেমন? এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং সফল একটি শিশুকেন্দ্রিক কর্মসূচি। 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করে একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নেক্সট চলে যাই, এই রচনাতে কি কি পয়েন্ট অ্যাড করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এর পরেই অ্যাড করেছি, ভূমিকার পরে, সেটি হলো শিশুর বিকাশে আইসিডিএস এর ভূমিকা। যে শিশুর সার্বিক বিকাশে আইসিডিএস এর ভূমিকা কি কি, এখানে আমরা পয়েন্ট পয়েন্ট করে রচনাটা লিখবো। আইসিডিএস প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে যেসব পরিষেবাগুলো দেওয়া হয় তা একটি শিশুর সার্বিক বিকাশে কিভাবে সাহায্য করে তা নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট কি? শারীরিক বিকাশ ও অপুষ্টি দূরীকরণ। দেশের একটি বড় অংশের শিশু অপুষ্টির শিকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে শিশুদের নিয়মিত পরিপূরক পুষ্টি বা সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রদান করা হয়। এর ফলে শিশুদের শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হয় এবং অপুষ্টিজনিত রোগের হার কমে। কেমন? নেক্সট পয়েন্ট, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন পরিমাপ এবং সঠিক সময়ে পোলিও, বিসিজি, হাম প্রভৃতির টিকাকরণের ব্যবস্থা করা হয়। এটি শিশু মৃত্যুর হার কমাতে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন? প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে প্রতি মাসে মাসে ওজন পরিমাপ করা হয় বা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা বা ক্যাম্প করা হয়, যেখানে শিশু এবং মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যা ভবিষ্যতে রোগ প্রতিরোধে করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট, প্রাক প্রাথমিক শিক্ষা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রথাগত শিক্ষার জন্য প্রস্তুত করা আইসিডিএস এর অন্যতম প্রধান কাজ। এখানে বইয়ের বদলে খেলাধুলো, ছবি, রং, ছড়া ও গল্পের মাধ্যমে শিশুদের মানসিক ও প্রজ্ঞামূলক বিকাশ ঘটানো হয়। এর ফলে শিশুদের মধ্যে বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ তৈরি হয় এবং ভবিষ্যতে স্কুল ছুটের হার কমে। এখানে তোমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারো, এখানে অ্যাড করা নেই, যে এখন বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলোতে স্মার্ট টিভি, ওয়াইফাই এই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে, যাতে ডিজিটাল ভাবে বা ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে শিশুদেরকে এই শিক্ষাগুলো প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় আনা যায়। কেমন? নেক্সট, নেক্সট পয়েন্ট হচ্ছে সামাজিক ও আবেগীয় বিকাশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে সমবয়সী শিশুদের সাথে মেলামেশা, একসঙ্গে বসে খাওয়া এবং খেলাধুলো করার ফলে শিশুদের মধ্যে সামাজিকতা, ভাগ করে নেওয়ার মানসিকতা এবং শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, যা সুস্থ মানসিক বিকাশের জন্য অপরিহার্য। নেক্সট, মাতৃ স্বাস্থ্য ও শিশুর যত্ন। সুস্থ মায়েরাই সুস্থ শিশুর জন্ম দিতে পারে। শিশুর বিকাশের সাথে মায়ের স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আইসিডিএস প্রকল্পের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরিপূরক পুষ্টি প্রদান করা হয়। নেক্সট, মায়েদের স্তন্যপান করানো, শিশুদের সঠিক খাদ্যাভ্যাস, প্রাথমিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা করা হয় এই আইসিডিএস কেন্দ্রগুলোতে। কেমন? নেক্সট পয়েন্টে চলে যায়। এখানে আমরা কিছু পরিষেবার তালিকা দিয়েছি। হ্যাঁ, এরকম তালিকা করে বা পয়েন্ট করে আমরা রচনাতে লিখতে পারি পরীক্ষায় আসলে। কেমন? যে পরিষেবা কি কি? পরিপূরক পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা। 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী ও প্রসূতি মা এই সুবিধাগুলো পায়। কারা কারা এই সুবিধাগুলো পায়? 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী ও প্রসূতি মা। নেক্সট হচ্ছে টিকাকরণ। টিকাকরণ কারা কারা পায়?
টিকাকরণ পায় হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশু ও গর্ভবতী মা। প্রাক প্রাথমিক শিক্ষা 3 থেকে 6 বছর বয়সী শিশু। পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা 15 থেকে 45 বছর বয়সী সব মেয়েরা বা মহিলারা এই সুবিধাগুলো পেয়ে থাকে। নেক্সট আমরা চলে যাই উপসংহারে। খুব সরল সোজা ভাষায় এই রচনাটি আমরা রেডি করে দিয়েছি। কেমন? উপসংহারে কি কি লেখা আছে? শিশুর সঠিক বুদ্ধি এবং মানসিক বিকাশের ক্ষেত্রে আইসিডিএস প্রকল্প একটি শক্তিশালী ভিত তৈরি করে দেয়। একেবারে তৃণমূল স্তরে, বিশেষ করে গ্রাম এবং পিছিয়ে পড়া এলাকায় এই প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের ভূমিকা অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমে শুধু শিশু মৃত্যুর হারই কমেনি, বরং সমাজের একটি বড় অংশের শিশুরা সুস্থ, সবল ও শিক্ষিত হয়ে ওঠার সুযোগ পাচ্ছে। আমরা যেমন আগের রচনাটির ক্ষেত্রে বলেছিলাম যে আমরা একটা রচনায় পয়েন্ট রাখবো যে এসব ক্ষেত্রে অঙ্গনারী কর্মী ও সহায়িকারা কি কি ভূমিকা পালন করে, সেই সমস্ত কিছু দিয়ে উপসংহারটিকে আমরা তৈরি করেছি। এটা তোমরা চাইলে একটুখানি বড় করেও লিখতে পারো যে কি কি পরিষেবা দেয়, আর এই অঙ্গনারীর ক্ষেত্রে অঙ্গনারীতে একজন কর্মী, একজন সহায়িকা কি কি ভূমিকা পালন করে থাকে। কেমন? তাহলে আজকে রচনাটি এই পর্যন্তই। রচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। নমস্কার।